আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হ্যালো গাইজ, আজকে রুই মাছ দিয়ে আর মূলা দিয়ে রানবো। এই যে আমি লবণ ডাইলা দিলাম, আপনার হলুদ ডাইলা দিলাম। এই যে আমাদের মাছ বসাই দিচ্ছি, অনেক সুন্দর একটা কালার। আমাদের মাছ ভাজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা মাছ ফুটাই নেব। ঢেলে দিলাম, এখন আবার আমি তেল ঢেলে দিচ্ছি আর এই মশলা আমি ঢেলে দিচ্ছি। এই যে পেঁয়াজ ডাইলা দিলাম। আমাদের পেঁয়াজ লাল হয়ে গেছে, রসুন ঢেলে দিলাম, এক চামচ আদা ডাইলা দিলাম, মরিচ ডাইলা দিলাম। আমাদের পেঁয়াজ মশলা লাল হয়ে গেছে। এখন আমরা মশলার ভিতরে পানি ডাইলা দিচ্ছি। আমরা সব ধরনের মশলা নিয়ে নিচ্ছি, পানি ডাইলা দিচ্ছি। মশলার পানি দেওয়ার উদ্দেশ্য হলো অর্থাৎ মশলাটা একদম ভালো এবং টেস্ট লাগবে, এই জন্য এই যে আমি লবণ ডাইলা দিলাম। যে মশলাটা পানি ডালছিলাম এটা আমি ডাইলা দিলাম। দেখছেন কত সুন্দর একটা কালার হয়েছে আর কত গ্রান বার হয়েছে। যে আমরা আলু আর মূলা কাইটা নিচ্ছি, কাইটা আপনার করতেছি যে আপনার সিদ্ধ করে নেবো হালকা, যাতে তরকারিটা বেশি না পাকান লাগে। আমাদের মশলা বোনা হয়ে গেছে, এখন আমরা ঢেলে দেব যে মূলা আর আলু সিদ্ধ করছি। এই যে মূলার আলু যে সিদ্ধ করছি এখন আমরা ঢেলে দেব। এই যে গরম পানি ঢেলে দিলাম, গরম করে নিলাম আমি পানি। যে কত সুন্দর একটা কালার হয়েছে না, আলহামদুলিল্লাহ। আপনারাও ঠিক সেভাবে বানাবেন। পানি দিয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের তরকারি এখন প্রায় হয়ে গেছে। এখন আমরা মাছ ঢেলে দেব। এই যে মাছ ঢেলে দিচ্ছি, এই যে সুন্দর করে আমি সবগুলা মাছ দিয়ে দিলাম। খুব সুন্দর লাগছে। এই যে আপনাদের থেকেও মাছ ভাঙবে না, ঠিক এইভাবে লাড়া দিবেন, ঠিক আছে? এইভাবে লাড়া দিলে মাছ ভাঙবে না ইনশাল্লাহ। এই যে মাছ দিয়ে আমরা মূলা দিয়ে রাঁধছি, খুব সুন্দর একটা হয়েছে, কালার হয়েছে আলহামদুলিল্লাহ। ঠিক আপনারাও ঠিক এইভাবে রাঁধবেন, আমি ঠিক যেভাবে রান্না করছি আপনারাও ঠিক সেভাবে রান্না করবেন। আর প্রবাসী ভাই বোনেরা সবাই প্লিজ, দেশি বিদেশি সব ভাইদেরকে বলছি, সবাই শেয়ার এবং সাবস্ক্রাইব এবং ফলো দিবেন প্লিজ ভাইরা সবাই শেয়ার এবং সাবস্ক্রাইব এবং ফলো দিবেন। আর কে কোথার থেকে বলছেন আপনারা সবাই কমেন্টে জানাবেন। আর আমার রান্নাটা কেমন হচ্ছে আপনারাও ট্রাই করেন, ইনশাল্লাহ দেখবেন ভালো টেস্ট এবং ভালো স্বাদ দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।